ভাই ভিতরে আমি ঢুকছি না ভাই, এটাই সেই হন্টেড হাউস ভাই। ঢুকে যাবি বস, ওখানে পাদিস না, পাদিস উই দেয়া। হে সত্যি কথা বলো, লোকজন করতে এখানে আসতো 13 বছর আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আমার পেছনে যে জায়গাটা আছে এটা হচ্ছে বারাসাতের আশেপাশের লোকজন অনেক ভালো করে চিনবে, বিকজ অনেকের ছোটোবেলা অনেকের মেমোরিজ এখানে আছে, ইভেন আমারও। তো এই জায়গাটা আজকের দিনে রোজ ভ্যালি কোম্পানিটা বন্ধ হওয়ার পর থেকে এই জায়গাটা পুরোটা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, মানে লোকজন এন্টারই করে না। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এটার ভিতরে যাব। আমি কিছু না ভেবেই পার্কের মধ্যে ঢুকে গেলাম। ফ্রন্টে যে রেস্টুরেন্টটা ছিল সেটার মধ্যে আমি ভয়ে সরিয়ে আমি ঢুকে গেলাম। সে গিয়ে দেখছি সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, সব পুরনো পড়ে আছে নোংরা হয়ে। অ্যান্ড ইভেন পুরনো মেনু কার্ডটাও আমি ওখানে দেখতে পেয়েছি। তারপর আমি ওপরের তলাটায় গেলাম, সেখানে গিয়েও দেখছি সেম সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। সেখানে চলেছি এখন। কারেন্টলি এখানে যে অবস্থা দেখতেই পাচ্ছ, মানে ভাঙচুর হয়ে পুরো নষ্ট হয়ে। এখানে মানে বেসিক্যালি এখানে আমি মিডিল দিয়ে একদম একটা পুকুর আছে, পুকুরের সাইড ওপর দিয়ে রোপওয়ে, ওই সাইডে হচ্ছে হন্টেড হাউস ছিল, ভূতের কিছু একটা হচ্ছে। এরপরেই আমি নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোল না করতে পেরে পার্কের মধ্যে ঢুকে। তো আমরা এখন সেই রোজ ভ্যালি পার্কের ভিতরে এন্টার করে গেছি, যেটা হচ্ছে বারাসাতে আছে, যেটার মধ্যে অনেক ছোটোবেলার সবার মেমোরিজ, মানে বলে বোঝাতে পারবো না এখানে কত মেমোরিজ আছে। আর জায়গাটা এতটাই সুন্দর ছিল একটা টাইমে, তো বেশ এখন যা অবস্থা হয়ে আছে। এটা হচ্ছে যে রোপওয়ের বিল্ডিং। এখানে এই যে রোপওয়ে গেছে, এখান থেকে উপরতে দেখতেই পাই। তো এটা হচ্ছে রোপওয়ের যে মেন বিল্ডিংটা, আমি এটার ভিতরে এখন উঠে যাব। একটু নার্ভাস ফিল হচ্ছে, বিকজ অ্যাবান্ডেন্ট প্লেস, অনেক বছর পর এখানে কেউ উঠছে। মাই গড, জাস্ট সি, এখনও পুরনো রোপওয়ে, পুরো সব কিছু এখনও পারফেক্ট আছে এখানে। ও মা, এই দেখো, এই কোথাতে, হ্যালো হ্যালো, ভিউটা দেখো। এটা হচ্ছে গ্লাইডার, ওখান থেকে ওয়াটার স্লাইড করে নামা যেত। ওই সাইডে একটা হন্টেড হাউস আছে, তো এখানে আমি আসতাম। এখনও বোটগুলো ঠিকঠাকই আছে এখানে। মনে হচ্ছে রোপওয়ে যদি চলতো এক্ষুনি চড়তাম আমি এখানে। লোকজন স্নান করে, লোকজন এখানে ঢোকেও ভাই, খুব মারাত্মক লাগছে আমার এখানে। ছোটোবেলার মেমোরিজগুলো যেন ভাসছে আমার চোখের মধ্যে। এরকমভাবেই রোপওয়েতে চেপেছিলাম, এই রোপওয়েতে। তো আমি একটা অন্যরকম অ্যাডভেঞ্চার করার চেষ্টায় আমি ডিসাইড করলাম এটার ভিতরে ঢুকবো। বাট এটা লক করা আছে ভাই, ঢুকবো কীভাবে এটায়? কোনো তো একটা খোলা থাকবে, সব কটাই লক করা আছে, ঢোকা যাচ্ছে না কোনোভাবে। তা আমি কয়েকটা ফ্রেন্ডকে আমার ডেকেছি এখানে, বিকজ আমরা ভিডিও বানানোর প্ল্যানেই ছিলাম অলরেডি। তো ওরা আসছে এখানে, দেখো। সত্যি বলতে এখানে মানে রোজ ভ্যালি পার্কে আগে যারা এসছে, মানে আমার জেনারেশন বা আমার আগের জেনারেশনের, তাদের ছোটোবেলায় অনেক মেমোরিজ আছে। সত্যি কথা বলবো, লোকজন করতে এখানে আসতো, ঘুরতেও আসতো অনেক ফেস্টিভ্যালে। তো আমারও অনেক মেমোরিজ আছে। তো এই জায়গাটা এসে আমার মানে নস্ট্যালজিক ফিল হচ্ছে, পুরোপুরি নস্ট্যালজিক। আমরা ডিসাইড করেছি এখন যে হন্টেড হাউসটা যেদিকে ছিল সেদিকটায় যাওয়ার, সেদিকেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই যে সেই পুকুর ভাই, এখনও লোকাল লোকজন এখানে স্নান করতে আসে। দেখো কত সুন্দর বিউটিফুল এখানে পুকুরটা হয়ে আছে। এখনও মিডলের রোপওয়েগুলো পারফেক্টলি ভালো আছে। ওই সাইডে ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, মেন এন্ট্রান্স এটাই ছিল। পুকুর, বোট, সব কিছু এখনও পারফেক্টলি ঠিকঠাকই আছে এখানে। সেই গ্লাইডারটা, এখানেই সেই গ্লাইডার। এটা হচ্ছে ডিস্কো ছিল এখানে আগে, ডিস্কো মানে ডান্স ফান্স না, হন্টেড হাউস এইদিকে। ভাই সাব
ভাই সাব এটা কি ভাই, ভিতরে আমি ঢুকছি না ভাই, এটাই সেই হন্টেড হাউস ভাই। ভাই এটা কি? ভাই এটার ভিতরে যাস না, এমনি ভয় লাগতো আমার ছোটবেলায়। দেখি এর ভিতরে কি আছে। এটাই সেই হন্টেড হাউস। ও মাই গড, ভাই কঙ্কাল বঙ্কাল ঝোলে আমি কিন্তু এর যাবো না ভিতরে। ভাই। আমি মনে আছে ছোটবেলায় শো হতো ভাই, ভয় লাগছে এর ভিতরে যাওয়ার জন্য। চ না, চল ভাই চ। ভাই কমল আবার আলো জ্বালিয়ে দেখছে ওপরে কি আছে, কি আছে দেখছে এর ভিতরে। আমি লিটারালি পুরো ঘেমে গেছি এখানে, মানে এমন আমার একটা হচ্ছে। এটাই সেই হন্টেড হাউস, সেটার সামনেই দাঁড়িয়ে আছি, আমার পিছনে এক্স্যাক্টলি। চ চ চ চ চ। তারপরেই আমাদের এক্সাইটমেন্টের সীমা লিমিট ক্রস করে গেছিলো। এই যে ওয়াটার স্লাইডের যে বিল্ডিংটা ছিল, আমরা ডিসাইড করলাম সেটার ওপরে উঠবো, দেখো কি হয়। তার এটাই সেই ওয়াটার স্লাইড ছিল, এখান থেকে সবাই শ্যাট করে নামতো। সিঁড়িটা আমরা পেয়ে গেছি কোনোভাবে, সিঁড়িটা পেয়ে গেছি এখানের। একটু জং খেয়ে আছে, একটু ভয় লাগছে উঠতে। খুব সাবধানে এখানে উঠছি আমরা, বিকজ এখানে লোহার এটার অবস্থাটা খুব একটা ভালো না। বুঝে শুনে দাঁড়াস ভাই, পিলার মিডিলে দাঁড়াবি। ভাই ওখানে মিডিলে দাঁড়াস না, এতে দাঁড়াস, জং পড়া, এগুলো ঢুকে যাবি বস। ওখানে পাদিস না, পাদিস উই দেয়। হেই মিডিল ওখানে দাঁড়াস না, এতে দাঁড়া, এতে দাঁড়া, পয়েন্টে দাঁড়া। ওয়াটার স্লাইডটা ছাড়তো, সেটার উপর এখানে বসে আছি। এখানে অনেক মেমোরিজ, এখানে আমি অনেকবার এই স্লাইডটা নিয়েছি। আর এই জায়গাটাকে দেখে মানে কী বলবো, কষ্ট হচ্ছে, মজাও লাগছে, বিকজ এরকমভাবে আমি এক্সপ্লোর কখনো করিনি আমি এরকম কোনো অ্যাবান্ডেন্ট প্লেস। তো খুবই ভালো লাগছে, কিন্তু কী ছিল কী হয়ে গেছে এটা ভেবেই কষ্ট হচ্ছে। বাট এটা খুবই বাজে অবস্থা, এখানে কেউ ঢুকো না। মানে আমি যে করেও ঢুকে গেছি, বাট কোনোভাবে চাইলেও ঢুকো না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাব। বিশ্বাস করো, ওপর থেকে যখন আমি পার্কের ভিউটা নিচ্ছিলাম আমার খুব খারাপ লাগছিল, বিকজ এরকম একটা পার্ক যেটা আমাদেরকে ছোটোবেলায় এত মেমোরিজ দিয়েছে, সেটা যদি আজকের দিন এরকমভাবে বন্ধ হয়ে থাকে অ্যাকচুয়ালি খারাপ লাগে। অ্যান্ড তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের যদি এখানে কোনো মেমোরিজ থেকে থাকে ছোটোবেলায়, অ্যান্ড তোমরা যাদের সঙ্গে গেছো, ফ্রেন্ডস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, হু এভার, বয়ফ্রেন্ড, তাদেরকেও ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই পার্কের মেমোরিটা রিকল করতে পারে। অ্যান্ড এখানে ভিডিওতে যারা দেখছো, আমরা যারা নামছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ডস গ্রুপ। যে ক্যামেরা নিয়ে আছে তার নাম হচ্ছে কমল, পেছনে আমি, তার পেছনে হচ্ছে জেরি, এটা আমার ফ্রেন্ড। অ্যান্ড আরেকজন একটা ভাই নামছে, তার নাম হচ্ছে সাজিদ। তো ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে, অ্যান্ড অবশ্যই আমাকে ফলো করো। টাটা, থ্যাংক ইউ।